আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চা কাচ্চারা? কথাবার্তা শোনা যাচ্ছে কিনা একটু জানাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বিশেষ দরবার আরো সুন্দর হয়ে গেছেন। এই সুন্দর হয়ে গেছি মানে কি কষ্ট গুলা? হুম। তোমাদের কার কি অবস্থা? ফার্স্ট টাইমার যারা আছো, সেকেন্ড টাইমার যারা আছো, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ বা যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, কার কোন দিকে যাওয়া উচিত সবকিছু নিয়ে অল্প একটু গল্প মানে আড্ডা দিব। মানে মেনলি আসলে কাজ করতে শুরু করতে যাচ্ছি যে এটা তোমাদের জানানোর জন্য আর কি। এই লাইভটা খুব অল্প সময়ের জন্য নিব, একটু থাকো, ঠিক আছে? জাস্ট তোমাদের সাথে কথা বলবো আর কি। সাউন্ড ঠিক আছে না? ওকে, সাউন্ড ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে, কথাবার্তা শোনা যাচ্ছে। অল্প কিছুক্ষণ থাকো, তোমাদের একটু খোঁজ খবর নেই। যারা আমার ইয়ার বিশেষ করে জাভা স্টারে আছো তাদের একটু খোঁজ খবর নিব, ঠিক আছে? মিডি স্টার নিয়ে একটু কথা বলবো। একটু লাইভটা শেয়ার দিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, একটু কষ্ট করে লাইভটা শেয়ার দিয়ে দাও। আর যারা হলো আমাদের জাভা স্টার 6.0 তে আছো তাদেরকে একটু সবাইকে বলো যে তানভীর ভাই বলছে, মারুফ মারুফ একটু বলে দে যে ভাইয়া বলছে সবাইকে হলো উপস্থিত থাকতে, সবাইকে হলো চলে আসতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু মারুফ মারুফ একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দে আমাদের টেলিগ্রাম, তারপরে আমাদের মেসেঞ্জার সবগুলোতে একটু বলে দে, গ্রুপে একটু বলে দে। হুম। আর মেডিস্টার গ্রুপটাতে একটু দিয়ে দাও। আমি একটু ওভারঅল মানে সবকিছু নিয়েই কথা বলবো। হ্যাঁ, তোমাদের কি করণীয় না করণীয় না, কি কি ভুল করা যাবে না, কি কি করতে হবে আর কি। হ্যাঁ, অলরেডি 50। দেখি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার দাও, শেয়ার দাও। হুম। একটু বাচ্চা কাচ্চা আর 30 সেকেন্ড তোমাদের দেখবো, তারপর আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভাইয়া কেমন আছেন? এই তো রে আলহামদুলিল্লাহ। তোদের কি অবস্থা বল? সবার কি অবস্থা? সবাই কেমন আছো? সবার পড়াশোনা কেমন যাচ্ছে? সবার দিনকাল কেমন যাচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে? এখন কি তোমরা ডিপ্রেসড কিনা? আমি একটু ব্যস্ত ছিলাম, সত্যি কথা যেটা। আমার একদম টানা একটা রোলার কোস্টার চলছে, একদম পরীক্ষার মানে কি বলে রোলার কোস্টার, একদম টানা বিসিএস, 3টা বিসিএস একসাথে চলছে, ঠিক আছে? নিজের পরীক্ষা আছে, কোর্স আছে, ডিউটি আছে, ক্লাস আছে, সবকিছু নিয়ে একটু প্যারার মধ্যে ছিলাম। ফ্রি মেডিকেল কোর্স, হ্যাঁ এটা নিয়ে বলবো ইনশাল্লাহ। ফ্রি মেডিকেল কোর্স বলতে হলে দেখো, আমরা মানে সত্যি কথা যেটা, মেডিকেলের জন্য আসলে প্রচুর সময়ের দরকার। তো ওই সময়টা আসলে আমি দিতে পারতেছি না, বা কিন্তু আমরা চেষ্টা করব যতটুকু তোমাদের হেল্প করা যায়, ঠিক আছে? আমি চাইলেই কোর্স নামাইতে পারি, কোর্স নামাই আমি হলো কোর্সের নামে সবকিছু করতে চাই। ব্রাদার অ্যাসোসিয়েশন যেটা করে যে এট এ টাইম আসলে আমরা 2টা 3টা 5টা কোর্স খুব কম রাখি, চেষ্টা করি যে সর্বোচ্চ যেন হেল্প করতে পারি তোমাদের, ঠিক আছে? তোমাদের জন্য একটা সর্বোচ্চ হেল্প হয় আর কি। তো কিছু জিনিস আমি ক্লিয়ার করি, যারা ফার্স্ট টাইমার আছে, সেকেন্ড টাইমার আছে, সবার জন্য কিছু জিনিস কথা বলবো তোমাদের, ঠিক আছে? 1 নম্বর কথা হলো, তুমি অন্যকে দেখবা না। সবাইকে সবাইকে একদম কিছু কথা শোনো জাস্ট। তুমি অন্যকে দেখবা না। আমাদের সবার মধ্যে কি, আমরা নিজের ক্যাপাবিলিটি না দেখে আরেকজনের ক্যাপাবিলিটি দেখি। আমি আবারও বলতেছি, তুমি কখনোই, আবারও বলতেছি, তুমি কখনোই অন্যের ক্যাপাবিলিটি নিয়ে নিজেকে জাজ করবে না। এটা যদি এই একটা ছোট্ট জিনিস, জাস্ট আমার কয়েকটা অ্যাডভাইস আজকে শোনো, লাইফ দেখবা অন্যভাবে চলে গেছে, ঠিক আছে? পড়াশোনা অনেক করতেছো, পড়াশোনার পাশাপাশি নিজেকে মানে ধরে রাখা এটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আমি যে জিনিসটা সবসময় ফলো করার ট্রাই করি সেটা হলো যে নিজেকে ধরে রাখতে হবে, ঠিক আছে? নিজেকে ধরে রাখবো কেন ভাইয়া? এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। নিজেকে ধরে রাখার জন্য 1 নম্বর কথা হলো যে যে ভাইয়া, কখনোই অন্যের সাথে, অন্যের ক্যাপাসিটি নিয়ে, অন্যের ক্যাপাবিলিটি নিয়ে নিজেকে জাজ করা যাবে না। আবারও বলতেছি, একটা আজকে লাইভের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে ভাই আপনার একটা কথা শুনতে চাই, সেই কথাটা কি বলছে ভাইয়া? অন্যের ক্যাপাবিলিটি নিয়ে নিজেকে জাজ করা যাবে না। তোমার এক বন্ধু, ও কথার কথা মেডিকেলে ফার্স্ট হয়েছে, তুমি ওর ক্যাপাসিটি নিয়ে, ওর ক্যাপাবিলিটি নিয়ে তুমি নিজেকে জাজ করতেছো। দরকার নাই তোর ভাই, পৃথিবীর সবাই সব তো সমান না। কিন্তু তুমি যে ব্যক্তি, তোমার যে ক্যাপাবিলিটি আছে, এটা যদি তুমি অন করতে পারো, এটা যদি তুমি বিশ্বাস করতে পারো,
এটা যদি তুমি বিশ্বাস করতে পারো, তুমি বিশ্বাস করো, তুমি ভালো করবা। মানুষ বিশ্বাসের জোরেই পৃথিবী জয় করছে, মহাকাশ জয় করে ফেলছে, মহাসমুদ্র জয় করে ফেলছে, বিশ্বাসের বলে যে না এটা সম্ভব। এটা সম্ভব, বুঝতে পারছি কিনা? এই যে জিনিসটা, এটা সম্ভব। ধরো আমি কিছু জিনিস সবসময় বলি, ধরো এই যে আগে আগে একটা ব্যাপার ছিল, যখন মানে যারা ক্রিকেট খেলা দেখো, যে ওয়ান ডেতে কখনো 200 হইতো না, একদম সর্বোচ্চ ছিল সায়েদ আনোয়ার, উনি 194 করছিল, এর উপরে কেউ যাইতে পারতেছিল না। অনেক, আচ্ছা দীর্ঘ অনেক বছর, কথা শোনা যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে তো? দীর্ঘ অনেক বছর এই জিনিসটা কেউ ওভারকাম করতে পারতেছিল না। কিন্তু যে একদিন সচিন টেন্ডুলকার এটা কি করছে, 200 ক্রস করে ফেলছিল বা 200 টাচ করেছিল, এরপরে প্রায় 17 জন ব্যাটসম্যান বা 17 বার অলরেডি হলো কি 200 হয়ে গেছে। কেন? মানুষ বিশ্বাস করে ফেলছে যে না এটা সম্ভব। আমি সবসময় একটা কথা বলি, ওই উসাইন বোল্ট যে পরিমাণ দ্রুত গতিতে দৌড়াইতেছে, এই উসাইন বোল্ট দৌড়ানোর আগে মানুষ বিশ্বাস করতো না যে এত দ্রুত মানুষ 100 মিটার বা 200 মিটার স্প্রিন্ট মানে কি বলে শেষ করতে পারে। কিন্তু উসাইন বোল্ট এটাকে সম্ভব বানাইছে, এবং এরপরে মানুষ বিশ্বাস করা শুরু করছে না এটা সম্ভব। ঠিক একইভাবে তুমি যখন তোমার প্রিপারেশন নিবা, তোমার যে জার্নিটা হবে, এই জার্নিটা এমন হওয়া উচিত যে তুমি বিশ্বাস করবা যে ভাইয়া আমি পারবো বা আমার পারা উচিত। আমার জাজমেন্টটা যেন আমার বন্ধুকে দিয়ে না হয়, আমার জাজমেন্টটা যেন আমার বান্ধবীকে দিয়ে না হয়, আমার জাজমেন্ট যেন এইবার যারা চান্স পেয়েছে তারা দিয়ে না হয়। আমার জাজমেন্ট হবে আমি কতটুকু পারি, আমি কতটুকু ভালো করব, আমার ক্যাপাবিলিটি কতটুকু আছে, আমার এফোর্ট কতটুকু আছে, এটাকে জাজ করব। যে আমি জানি আমি যদি ঠিকঠাক মতো কাজ করতে পারি, আমি যদি ক্যাপাবিলিটি অনুসারে আমার পরিশ্রম করতে পারি, আমি যদি আমার সর্বোচ্চটা পরীক্ষার হলে দিয়ে আসতে পারি, আমি জানি আমি আমার ফার্স্টের বন্ধুর মতো না হইতে পারলেও আমি একটা মেডিকেলে একটা সিট অথবা একটা ভালো ভার্সিটিতে একটা সিট অবশ্যই পাবো। বুঝতে পারছি? তাইলে আজকের একদম ফার্স্ট কথা হলো নিজেকে এটা বোঝানো যে আমি আমার ক্যাপাবিলিটি অনুসারে আমার বেস্টটা দিয়ে আমার বেস্টটা আমি বের করে নিয়ে আসবো। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের টাইম জোন আলাদা, প্রত্যেকটা মানুষের লাইফ লাইন আলাদা, সবার জন্য রিজিক নির্ধারিত। এখন বলতে পারো যে এলো তাইলে আমরা কেন পরিশ্রম করব? আল্লাহ তোমাকে বিবেক দিছে, এখন বিবেক দেওয়ার পরে তুমি যে কাজটা করবা, দেখো আমরা বলা হয় এরকম যে আমরা এ পথ আর বি পথ আছে, মানে একটা এ একটা রাস্তা আর বি একটা রাস্তা আছে, এই রাস্তাটা ভালো, বি রাস্তাটা খারাপ। আল্লাহ তোমার বিবেক দিছে যে তুমি কোন দিকে যাবা। এখন তোমার বিবেক দিয়ে তুমি কি করছো? তুমি বি রাস্তায় যেতেছো। এখন আল্লাহ অন্তর্যামী, এই জন্য আল্লাহ জানে যে তুমি বি রাস্তায় যাবা, এই জন্য সে যায় না গেছে আগে, কিন্তু তোমার কিন্তু বিবেক দিছে, কিন্তু তুমি তোমার বিবেক দিয়ে এটা কাজ করাইছো। সো এই জন্য বললাম যে সবার পথ আলাদা, কিন্তু নিজেকে কি করতে হবে? চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং আল্লাহর কাছে কি করতে হবে? সাহায্য চাইতে হবে। কিছু জিনিস অর্জন করবা, কিছু জিনিস, আবারও বলতেছি, কিছু জিনিস অর্জন করবা শুধু পড়াশোনা দিয়া, শুধু পড়াশোনা দিয়ে, আমি আবারও বলতেছি, 3বার বলতেছি, শুধু পড়াশোনা দিয়ে চান্স পাওয়া সম্ভব না। তাহলে বাংলাদেশের অনেক স্টুডেন্ট মেডিকেল চান্স পেতো, জাহাঙ্গীরনগর চান্স পেতো, ঢাকা ভার্সিটি চান্স পেতো, বিভিন্ন ভার্সিটিতে চান্স পেতো, বুয়েটে চান্স পেতো, শুধু পড়াশোনা দিয়ে চান্স পেলে। তাহলে কি করতে হবে? কিছু স্ট্র্যাটেজি আছে। সবার আগে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো অবশ্যই সৃষ্টিকর্তার রহমত দরকার, এটা ছাড়া সম্ভব না। এই জন্য যে ধর্মেরই হও, ঠিক আছে, আমি আজকে একদম মানে ক্যাজুয়াল কথা বলতে, মানে একদম মানে নর্মাল স্বাভাবিক কথা বলতে আসছি। তোমার সাথে কোনো লাইভ নিবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো, এগুলো বলবো পরে, ঠিক আছে? মেডিকেল একটা কোর্স, এটা একটু বলে দিই মাঝখানে। মেডিকেল কোর্সটা বলতে হলো আসলে আমার অনেকেই বলতেছে ভাই পেইড কোর্স আনেন, পেইড কোর্স আনেন, কিন্তু আমি চাচ্ছি না আসলে, সত্যি কথা যেটা, আমার মেডিকেল কোর্স পেইড আনার ইচ্ছা শূন্যের কোটায়। আমি পোলাপানকে একটু হেল্প করতে চাই, সত্যি কথা যেটা। আমার মেডিকেল নিয়ে একটা প্যাশন আছে, আমি মেডিকেল নিয়ে বহু বছর পড়াইছি অফলাইনে, এবং বাংলাদেশের বহু জায়গায় বহু মেডিকেলে আমার নিজস্ব স্টুডেন্ট আছে, জুনিয়র আছে, যারা ডাক্তার হয়ে গেছে, এমন অনেক আছে, ঠিক আছে? যে কারণ আমি একটা অফলাইনে যখন একটা ময়মনসিং বেচ যারা ছিল, আমি জানি না ময়মনসিং আসো কিরকম, মানে একসময় রাজত্ব করছি, সত্যি কথা যেটা, প্রচুর স্টুডেন্ট পড়াইছি ময়মনসিং শহরে। তো এটা পরে এখন পড়ানো বাদ দিয়েছি। তো মেডিকেলের প্রতি একটা প্যাশন আছে। অনলাইনে এসে আসলে মেডিকেলের সেক্টরটা এত বেশি বাস্ট হয়ে গেছে, সবাই এত বেশি এলো মানে কি বলে ফলোয়ার দেখে, ঠিক আছে? সো এই জায়গায় আসলে আমি এটা বলতে পারি যে তুমি আমার ক্লাস করলে তোমার কাছে মনে হবে যে ভাই, ঠিক আছে, যে যত বড় গ্রুপই হোক, ঠিক আছে, ফালাই দিতে পারবে না, হয়তোবা কারো চেয়ে মানে ভালো খারাপ বলতে যাবো না আমি, কিন্তু ফালাই দিতে পারবে না, এটুকু বলে দিতে পারবো যে আমার ক্লাস করার পর তুমি ফালাই দিতে পারবে না যে না ভাই এটা ক্লাস ভালো লাগে নাই, ঠিক আছে? ওপেন চ্যালেঞ্জ একদম, ঠিক আছে? ভালো লাগবে তোমার ইনশাল্লাহ।
তো মেডিকেল সেক্টরটা আমি যেহেতু নিয়ে কাজ করি, এটা একটা প্যাশন আছে, নিজে মেডিকেল থেকে পড়ছি, নিজে মেডিকেল নিয়ে সবসময় থাকি, সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন এটা আমার সবসময় থাকে যে কাউকে যদি হেল্প করতে পারি। তো সেটা নিয়ে কাজ করার জন্য আমি আসলে সত্যি কথা আমার একটু পরীক্ষা থেকে একটু বের হয়েছি। তো আমার চেষ্টা থাকবে সর্বোচ্চ তোমাদের সর্বোচ্চ হেল্প করা। আমি আবারও বলতেছি ভাই এটা কিভাবে করবেন, আমার একটা যে গ্রুপ লিঙ্ক দিয়েছে উপরে মেডিস্টার 6.0, একদম ফ্রিতে অ্যাড হবা, কোনো কিচ্ছু করা লাগবে না তোমার ভাই, তুমি জাস্ট খালি ওই গ্রুপে থাকবা। রাজা থেকে বিভিন্ন পোল হয়, আমার মেন্টররা খুবই অ্যাক্টিভ, খুব ভালো কাজ করে, ওদের পোলগুলো সলভ করো, বিভিন্ন সময় কানেক্টিভিটি রাখো। মোবাইলে যখন তুমি ঢুকবা তোমার কাজটা হবে পড়াশোনা রিলেটেড, অন্য কোনো কিছু না। তুমি আমাদের গ্রুপের পোস্টগুলো পড়বা, পেজের পোস্টগুলো পড়বা, তুমি আমার টেলিগ্রাম আছে, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম লিঙ্ক থেকে তুমি বিভিন্ন পোলগুলো সলভ করবা, তুমি এক্সাম দাও, ঠিক আছে? তুমি তোমার পড়াশোনা রিলেটেড রাখো, তুমি রিলসের মধ্যে ঢুকো না, ঠিক আছে? তুমি তোমার ব্রেনকে নিয়ন্ত্রণ করবা না, ব্রেন তোমাকে নিয়ন্ত্রণ করবে, এটা তোমার উপরে ডিপেন্ড করে। তুমি যদি তোমার ব্রেনকে নিয়ন্ত্রণ করো তুমি ভালো করবা, আর যদি ব্রেন তোমাকে নিয়ন্ত্রণ করে তাহলে তুমি ভালো করতে পারবে না। বলতে পারো ভাই এটা কি বললেন, এটা তো বুঝলাম না কিছু, আমি নিউরোলজির লোক, তো ব্রেন নিয়ে তো কথা বলবোই। তো এখানে ব্যাপারটা হলো যেটা বলতেছি যে ব্রেন যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে। এখন বলতে পারো ভাই ব্রেন কেমন আমাকে নিয়ন্ত্রণ করে, এখন ওই যে মনে বললাম কি ব্রেন এমন ভাবে তুমি স্যাটিসফাই মানে কি বলে মানে একটা ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসছো যে ও যা কইতেছে তুমি তাই করতেছো। তো এই জন্য তুমি তোমার কন্ট্রোলটা নিয়ে আসো যে না আমি আমার কথা দিয়ে ব্রেনকে চালাবো, ঠিক আছে? তো মেডিকেল নিয়ে আমি এলো কালকে থেকে ক্লাস শুরু করবো, কালকে ফার্স্ট ক্লাস। আগে আমি শর্ট সিলেবাসের বাইরে যে বায়োলজিগুলো আছে, আমার জাবিস্টারে যারা আছো তাদের জন্য আমি শর্ট সিলেবাসের ভিতরে গুলো পড়াচ্ছি, এর ভিতরে আমার জাবিস্টারে যারা আছো তাদের জন্য আমি হলো ফ্রি, পাশাপাশি হলো যারা বাইরের থেকে আছো ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার যারা আছো, ঠিক আছে, সবাই করতে পারো। সেটা হলো আমি জাস্ট বাইরের চ্যাপ্টারগুলো কেন আগে নিতেছি, কারণ এটা সবার একটা ভয় বা ভীতি কাজ করে। তুমি যদি এটা প্রথমেই করে ফেলতে পারো, আমি বায়োলজির শর্ট সিলেবাসের বাইরে যা আছে সবগুলো একদম র্যাপিডলি শুরু করে দেবো, ঠিক আছে? কারণ আমার দুইটা কোর্স, যেহেতু আমার একটা পেইড কোর্স আছে, পেইড কোর্স মানে জাবির জন্য যেটা আর কি, জাবি স্টার 6.0 যেটা আমার জাবি ডি ইউনিটের জন্য, ঠিক আছে? যারা ফার্স্ট টাইমার আছো, যারা যদি জাবি ডি ইউনিট করতে চাও তাহলে আমি বলবো ভর্তি হয়ে যাও, যারা সেকেন্ড টাইমার আছো তাহলে ভর্তি হবাই মাস্ট, ঠিক আছে? কারণ এই কোর্সে ভর্তি হলে তুমি একদম জাবি ডি ইউনিট পর্যন্ত আরেকটা যে নিউ কোর্স আসবে 6.1 সেটাতে ফ্রি অ্যাক্সেস পাবা। তাহলে তুমি কেন পরবর্তী হবে, এখনই ভর্তি হয়ে যাও, একই ফি থাকে। এমনও হয় যে আমাদের কোর্স ফি ওই সময় আরো বেশি থাকে। সেকেন্ড টাইমের কারণে কোর্স ফি কমায় আমরা 1999 রাখছি। ফার্স্ট টাইমার থাকলে আমাদের কোর্স ফি আর 2500 ছিল, কতবার 12 দিন না 15 দিন ছিল না 19 দিন ছিল, কারণ আমরা কোয়ালিটি মেনটেন করি, বুঝতে পারছি? আমরা কোয়ালিটি মেনটেন করি। সেক্ষেত্রে আমরা হলো বলবো যে তোমার যদি মানে জাহাঙ্গীরনগর নিয়ে চিন্তা থাকে তাহলে এখনই ভর্তি থাকো, তাহলে তো তোমার আর ভর্তি হইতে চাচ্ছে না, জাহাঙ্গীরনগর পর্যন্ত শেষ। আর মেডিকেল নিয়ে কি বলছি, কালকে থেকে ক্লাস শুরু করবো। আমি কি বলছি আগে কি শুরু করবো, আগে হলো শর্ট সিলেবাসের বাইরে গুলো শুরু করবো। এই ভয় বা ভীতি যেন তোমার প্রথমেই শেষ হয়ে যায়, যে না ভাই আমার এগুলো কোনো ভয় বা ভীতি নেই। তোমাদের কাজ কি হবে, কাজ হবে ভাই জাস্ট, যেহেতু ভাইয়া কষ্ট করে ক্লাস নিবে, ভাই তো আর কোনো কিছু চাওয়া নাই, তোমার কাছে টাকা চাইতেছে না, যেখানে সবাই হলো 6-7 হাজার টাকা করে নিতেছে। তো আমি তো টাকা চাচ্ছি না, টাকা না চাইছি কি চাচ্ছি, তাহলে ভাই একটু তোমাদের জাস্ট রেসপন্সটা চাই যে না ভাইয়ের ক্লাসটা করতেছি আমরা। জাস্ট আমি আবারও বলতেছি, ক্লাস কম্পেয়ার করবা তোমার ওই 10-30 হাজার টাকা দামের কোর্সের সাথে। যদি ভালো না লাগে একদম বললাম তো, তাহলে আমার ক্লাস করার দরকার নাই, আমার গ্রুপে আসার দরকার নাই, ওপেন চ্যালেঞ্জ একদম। তুমি আমার ক্লাস করার পরে যদি ভালো না লাগে, তোমার ওই 20,000 টাকা দামের কোর্সের সাথে যদি আমার ক্লাস যদি তুমি কম্পেয়ার করো, ভালো না লাগে, করার দরকার নাই, ওপেন চ্যালেঞ্জ দিলাম, ঠিক আছে? দরকার নাই তোমার, আমি যতটুকু পড়াই দিব তোমার পরীক্ষায় অতটুকুই দরকার, অতটুকুই দরকার। আমি আবার বলছি, আর বাকিটুকু কিভাবে হবে, বাকিটুকু তোমার এক্সপিরিয়েন্স, বাকিটুকু তোমার হলো কি হবে ক্যাপাবিলিটি, বাকিটুকু তোমার হলো কি এক্সাম এক্সপিরিয়েন্স, এগুলোর উপরে ডিপেন্ড করবে, বুঝতে পারছি? স্বপ্ন বড় দেখতে হয় সবসময়। আমি একটা কথা বলি, এপিজে আব্দুল কালাম স্যার একটা কথা বলছে, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। স্বপ্ন দেখতে দেখতে যদি তুমি ঘুমায় যাও, ওই স্বপ্ন তো স্বপ্ন না। স্বপ্ন তো তোমার সেটা হওয়া উচিত যে স্বপ্নের কারণে তুমি ঘুমাবা না। পড়াশোনা কষ্ট করে করছি রে ভাই, তোমার কি মনে হয় এমনি এমনি পর্যন্ত আসছি? আমি বহু কষ্ট করে পড়াশোনা করছি। আমার এখনো মনে আছে, আমি মানে ইন্টারমিডিয়েট লাইফে শীতের দিনে আমি ঠান্ডা পানি দিয়ে উজু করতাম যেন আমার চোখের ঘুমটা চলে যায়। আমি সবসময় একদম একটা সিঙ্গেল কাঁথা দিয়ে ঘুমাইতাম। ইভেন এখনো আমি ট্রাই করি, শীতের দিন যদি হয় আমি কখনোই মোটা কম্বল দিয়ে ঘুমাই না। আমার যে পরীক্ষা থাকে, কেন ভাই, মোটা কম্বল দিয়ে ঘুমাইলে বা ওই জায়গাটাতে ঘুমাইলে বা একটু ভালো আরাম করে ঘুমাইলে ওই ঘুম অনেক লম্বা হয়। একটু পাতলা কাঁথা দিয়ে ঘুমাবা, একটু পাতলা কম্বল দিয়ে ঘুমাবা, যেন ওটা সরাইতে যেন তাড়াতাড়ি হয়, কষ্টটা কম লাগে। ঘুম আসলে উজু করে নিয়ে আসবা। আমি এমন হয়েছে, আমি যখন হলে থাকতাম, মানে আমি যখন মেসে থাকতাম আমার ইন্টারমিডিয়েট লাইফে, আমি অর্ধেক খাবার খাওয়া শেষ করে বাকি অর্ধেক রেখে দিতাম, ওটা মধ্যরাতে উঠা খায়া পড়াশোনা করতে বসতাম।
কষ্ট ছাড়া পৃথিবীতে কেউ কেউ পারে নাই, সম্ভবই না, ইম্পসিবল। তোমাকে কষ্ট করে এবার চান্স পাইতে হবে। তোমার যে বন্ধু চান্স পাইছে তোমার মনে হইতে পারে ও ট্যালেন্টেড, না, ট্যালেন্ট কি আবার? ট্যালেন্ট কারা? ওই আইনস্টাইনরা ট্যালেন্টেড ছিল রে ভাই, ওরা পড়াশোনা করে নাই। নিউটনরা ছিল, ওরা পড়াশোনা করে নাই। কাজী নজরুল ছিল, ওরা পড়াশোনা করে নাই। ওর কি কবিতা আমি পড়ি, ওরা হলো গড গিফটেড ট্যালেন্টেড। তোমার যে বন্ধু পয়রা চান্স পাইতেছে ওর ট্যালেন্ট না, ও পরিশ্রম করছে। তুমি 2 ঘন্টা বললে ও 2.5 ঘন্টা পড়ছে, তুমি 6 ঘন্টা বলে ও 6.5 ঘন্টা পড়ছে, তুমি 12 ঘন্টা বলে ও 12.5 ঘন্টা পড়ছে। এই জন্য সে চান্স পাইছে, তুমি চান্স পাও নাই। তোমার পরিশ্রম। তুমি যদি মনে করো যে তুমি বাংলাদেশে এইবার যারা মেডিকেলে চান্স মানে পরীক্ষা দিতে যাচ্ছ 53,500 জন বা 5,000 জনের মতো চান্স পাবে, তুমি যদি এটা মনে করতে পারো যে তুমি বাংলাদেশের 5,000 জন স্টুডেন্টের মতো পরিশ্রম করতেছ, আমি আবার বলছি, তোমাকেই বলতেছি, তুমি যদি মনে করো যে তুমি 5,000 জনের মতো তুমি পরিশ্রম করতেছ, তুমি চান্স পাবা। তুমি নিজের প্রশ্ন করো যে আমি বাংলাদেশে যে এখন যে বর্তমানে যারা আছে এরকম 5,000 স্টুডেন্টের মধ্যে আমি অবশ্যই থাকবো, আমি এই পরিমাণ পরিশ্রম করছি, ঠিক আছে, আমি এই পরিমাণ পরিশ্রম করছি। বুঝতে পারছি? ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো? নিজেকে প্রশ্ন করো, আমি আবারও বলছি, নিজেকে প্রশ্ন করো, নিজেকে ওই জায়গাটা নিয়ে যাও যে না, আমাকে পারতে হবে। একজন যদি হয়, বাংলাদেশ থেকে যদি একজন চান্স পায়, সেটা আমি যেন হই, ঠিক আছে? আমি আবার বলছি, একজন যদি হয়। আর প্লিজ দয়া করে ভাইদের শীট, ভাইদের বই এগুলো পড়িস না ভাই, চান্স পাবি না দিলে। যে যত বড় ভাই হোক, যে ওই ভাইয়ের শীট পইরা শিওর চান্স, ওই ভাইয়ের বই পইরা, ওই কোচিং এর বই পড়া, এগুলো শোভা বর্ধন করে। না দিলে ঝামেলা, না বলাপান বলে ম্যাটেরিয়ালস দেয় নাই। এই ম্যাটেরিয়ালস করিস না ভাই প্লিজ। ইভেন আমি যদি ভবিষ্যতে পড়াই, আমি পোলাপান এমনি বলে দিব যে তোদের ম্যাটেরিয়ালস দরকার, এই জন্য দিচ্ছি, কিন্তু যদি পড়িস না, পড়া লাগবে না। মেডিকেলে চান্স পাইতে গেলে মেন বই ছাড়া চান্স পাওয়া সম্ভব না। 10 টাকার বই দরকার না ভাই, 10 টাকার বই দরকার না। 100 পাওয়ার দরকার না ভাই, 100 পাওয়ার দরকার না। এগুলো কোটি টাকা দামের প্রশ্ন, মানে কোটি টাকা দামের কথাবার্তা। একটা বই পড়ে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব, একটা মানে একটা করে রাইটারের, একটা রাইটারের বই পড়ে চান্স পাওয়া সম্ভব। কেন ভাই? 100 পাওয়ার দরকার নাই। তুমি কি মেডিকেল 100 পাবা নাকি? যে ফার্স্ট হবে ও 100 পাবে নাকি? তাহলে তোমার দরকার কি? সবাই বলে বায়োলজি, ভাই আমার তো গাজী আজমল স্যারের বই পড়ে হইতেছে না, আমার তো আলিম স্যারের বই পড়তে হবে, মাজেদ ম্যাডামের বই পড়তে হবে, এই এক্সেট্রা বই পড়তে হবে। কেন রে ভাই? দরকার নাই তো। তুমি বায়োলজিতে শুধু গাজী আজমল স্যার, শুধু আবুল হাসান স্যার পড়ো, তুমি 25+ নাম্বার পাবা। যে ছেলেটা মেডিকেলে ফার্স্ট হয় ও 25+ পায়, হয়তো বা ও 25-এর জায়গায় 26 পেয়েছে অথবা 27 পেয়েছে। প্রশ্ন সহজ হলে আলাদা ব্যাপার। তোমার দরকার নাই ওই 1 নাম্বার 2 নাম্বারের জন্য। কেন তুমি ওই 2 নাম্বারের জন্য হলে তুমি সবকিছু করবা? সবাই পাগল হয়ে যায়, এগুলো আমার পছন্দ হয় না। ঠিক আছে, কিভাবে তোমরা জাবির ইউনিটের জন্য তোমরা হলো ফুল সিলেবাস করতে করতে মাথা নষ্ট করে ফেলো? দরকার নাই তো। ওটা শর্ট সিলেবাসের পরীক্ষা হয়। শর্ট সিলেবাসের মধ্যে হলো কি 1টা বা 2টা প্রশ্ন বাইরে থেকে আসে। জাবির ইউনিটে 80 নাম্বার থাকে, 80-তে তো 80 পাওয়ার দরকার নাই। তোমার মাহমুদ ভাই যে ফার্স্ট হয়েছিল ও তো 80 পায় নাই। এইবার যে আমার যে 3টা ছেলে মেয়ে ফার্স্ট হয়েছে ওরা তো 80 পায় নাই। জিজ্ঞেস করো তুমি ওদের, কেউই 80 পায় নাই। একটা 69 পাইছে, আরেকটা মানে 67 না কত পাইছে জানি, কেউই 80 পায় নাই। তো তুমি কেন তোমার হলো 1-2 নাম্বারের জন্য তোমার করতে হয়? তোমরা আসল জায়গাতে হলো কি করো না, মানে ব্যাপারটা হলো কি সুন্নত নিয়ে দৌড়াদৌড়ি করতেছো, ফরজ পড়ো না। ফরজের নামাজের কোনো নাই, মানে ব্যাপারটা হলো কি সবে বরাতের নামাজ পড়া উড়াই ফেলতেছে, আর 5 ওয়াক্ত ফরজ যে নামাজ আছে এটি পড়ে না। এটা তো দরকার নাই। আগে তুমি এটা প্র্যাকটিস করো, 5 ওয়াক্ত নামাজ যে প্রতিদিন পড়তে হবে এটা প্র্যাকটিস করো। মেইন বই যে পড়তে হবে এটা তুমি প্র্যাকটিস করো। ফিজিক্সের ক্ষেত্রে আমাকে ইসাক স্যারের বই A to Z জানতে হবে, পড়তে হবে। এটা হাজারি স্যারের বই পড়তে হবে, আমার এটা জানতেই হবে। জিকের জন্য দুনিয়া পড়া শেষ করে দরকার নাই। জিকে 10 নাম্বার, ওটা জেনারেল নলেজ কি, বাংলাদেশটা ভালো মতো পড়বো, আন্তর্জাতিক জাস্ট একদম টপিক্যাল মানে জিনিসগুলো আমি দেখাই দিব। আন্তর্জাতিক কতটুকু খুবই সিলেক্টিভ জিনিস পড়বো, কারণ যে প্রশ্ন আসবে কমন পড়বে না, ওটা কারোই কমন পড়বে না। যে ছেলেটা সেকেন্ড হয়েছে এবার সঞ্জিত, ওটা জিজ্ঞেস করা হয়েছিল কোন প্রশ্নটা দেখায় নাই, ও দেখাইছে না অ্যাসেপটিক সার্জারি জনককে। কেন? কারণ এই অ্যাসেপটিক সার্জারি জনক তুমি যদি দুনিয়া পড়ে ফেলতা তাও তোমার কমন পড়তো না। বাজারে যত বই আছে, বাংলাদেশে যত বই আছে, সব বই যদি তুমি পড়তা তাহলে তোমার ওই প্রশ্ন কমন পড়তো না। আমি নিজেই তো জানি না, আমি নিজে ডাক্তার, আমি তো নিজেই জানি না অ্যাসেপটিক সার্জারি জনককে ছিল। ওই প্রশ্ন দেখার পরে দেখছি। তাহলে 1-2টা প্রশ্ন আসবে যেটা তুমি জানবা না, ওটা মঙ্গল গ্রহ থেকে আইনা দিবে। এটা সব জায়গায় সব ভার্সিটিতেই হবে।
তাহলে 100 পাইতা যদি এরকম জিনিস হইতো। তোমার তো দরকার নাই। তোমরা কি করো, তোমাদের চিন্তা ভাবনাগুলো বলি আমি, কেন তোমাদের ঝামেলাটা, আমার তোমাদের উপরে কেন ক্ষোভ। তোমাদের ঝামেলা কি, তোমরা ওই 2-3 নাম্বার নিয়ে এলো প্যানিক হয়ে যাও। তোমার যে 95 নাম্বার নর্মাল আসে এটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই। মানে এই যে আমি যে কথাটা বললাম যে কাজী আজমল স্যারের বই, আবুল হাসান স্যারের বই, ইসাক স্যারের বই, হাজারি স্যারের বই, এই মোট 6টা বই থেকে আমার 75 নাম্বার থাকে। এই 75-এর মধ্যে মোটামুটি 65+ নাম্বার একদম এই 3 বই থেকেই থাকে। এটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা, কারোরই মাথা ব্যথা নাই। কি হয়েছে কি ভাই, ওই যে 10 নাম্বার, 65 থেকে 75 যে 10 নাম্বার, ওই 10 নাম্বারের জন্য শেষ সবার। কি বলবো, এক একজনের মাথার চুল নাই, চুল ছিঁড়া ফেলতেছে, মাথা ছিঁড়া ফেলতেছে, পাগল হয়ে যেতেছে, এই বাইরে শীত পড়তেছে, ওই বাইরে শীত পড়তেছে, ওই বাইরে ওই কথা শুনতেছে, মোটিভেশন শুনতেছে। দরকার নাই। আমি হলো সেই মানে টিচার যে তোমাকে আমি দেখাবো যে তোমার চান্স পাওয়ার জন্য কোনটা দরকার। চান্স পাওয়ার জন্য 65 গুরুত্বপূর্ণ না 10 গুরুত্বপূর্ণ? সবাই বলবো অবশ্যই 65 গুরুত্বপূর্ণ। তাহলে এটা যদি বুঝো তাহলে তুমি কেন 65 পড়ো না? তোমার কেন ওই 10 নিয়ে দৌড়াদৌড়ি? তোমার কেন 10 নিয়ে দৌড়াদৌড়ি? ঠিক একইভাবে এই আন্তর্জাতিক নিয়ে মাথা নষ্ট করে ফেলছে। আন্তর্জাতিকতে প্রশ্ন থাকে কয়টা? এইবার ছিল 3টা বা সর্বোচ্চ থাকবে 4টা, বাংলাদেশ থেকে 6টা। 3টার মধ্যে 4টার মধ্যে কি হবে, একদম এ টু কেউ যদি জীবনে কোনো দিন মানে বই টই পত্রিকা বা দুনিয়া সম্পর্কে জানে সে 1টা বা 2টা পারবে, আর বাকি যে 2টা থাকবে একটা কেউই পারবে না, আর আরেকটা যে একটু পড়াশোনা করছে সে পারবে। আমরা তো আন্তর্জাতিক পরীক্ষা দিয়ে আসছি, তুমি কেন দুনিয়া পড়তে পারবা? তোমার স্ট্রং জোন কোনটা? স্ট্রং জোনে স্ট্রং করতে হবে। কোনো জায়গায় চান্স পাওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের স্ট্রং জোন জানতে হবে, স্ট্রং জোনকে স্ট্রং করতে হবে, বা স্ট্রং জোনকে স্ট্রংগেস্ট করতে হবে। উইক জোনকে, আবার বলছি উইক জোনকে উইক রাখা যাবে না, এটাকে ঠেললে গুতায় হলেও স্ট্রং এ নিয়ে যেতে হবে। এই 2টা কাজ যে করবে তার চান্স পাওয়া খুব সহজ। আমি আমার বাইরে চান্স পাই নাই, ফার্স্ট টাইম চান্স পাইছি না, ঠিক আছে, সেকেন্ড টাইম চান্স পাই নাই, ঠিকই চান্স পাইছি আমি। মানে ঠিক আছে, তোমার মাহমুদ বাইরে কি ফার্স্ট বানাই নাই? ঠিকই ফার্স্ট বানিয়েছে, আমার হাতে করা এগুলো একদম হাতে ধরায়। আমি কিন্তু তোমার মাহমুদ ভাই আমার বয়স বড় হলো, মানে আমি তো এই 2জনের হাতে ধরায় পড়াইছি রে ভাই, আমার কেউ হাতে ধরায় পড়ায় নাই। আমি কষ্ট করি, আমি এখনো মনে আছে আমার, আমি বায়োলজি গাজী আজমল স্যারের বইয়ের ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইন সব লাইন রিডিং করছি। আমি বায়োলজি বইয়ের, আমি বললাম তো, আমি গাজী আজমল স্যারের প্রত্যেকটা লাইন, যদি কথার কথা 5,000 লাইন বা 20,000 লাইন থাকে, 20,000 লাইন 20,000 ওয়ার্ড তোমার তানবীর ভাই পড়ছে। কারণ ভাইয়া জীবনে কোনোদিন বায়োলজি প্রাইভেট পড়ে নাই, কোনো ভাইয়ের কাছে পড়ি নাই, কোনো টিচারের কাছে কোনো জায়গায় পড়ি নাই, প্রাইভেট পড়ি নাই। বায়োলজি আমি যা পারি যা পড়াই এগুলো আমার নিজের অর্জন, নিজে কষ্ট করতে করতে দেখতে শিখছি। ঠিক আছে, কি করছি আমি তাহলে? আমি বললাম তো, আমি প্রত্যেকটা লাইন পড়ছি। এখন তো তোমাদের, আমি তো আমার ভাই বোনরা বলতাম, তোদের তো কষ্ট করতে হয় না রে ভাই, তোদের আমি সবকিছু সুন্দর করে গুছাই দিছি, যে এই দরকার তোমাদের আমরা সব গুছাই দেই। আমি ছাড়াও তোমাদের অনলাইন প্ল্যাটফর্মে হাজার হাজার ভাইয়ার আছে, সবাই ভালো পড়ে, আমি কারো দোষ দিতেছি না, সবাই ভালো পড়ে, সবাই ডেডিকেটেডলি পড়ে। একটু নিজে যে জিনিসটা করবে সৃষ্টিকর্তার কাছ থেকে হলো, যেটা বলছি, সাহায্য চাইতে হবে। 2 নাম্বার যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাবা মার কাছ থেকে এইটুকু অর্জন করা যে তোমার বাবা বা মা বিশ্বাস করে যে আমার ছেলে বা আমার মেয়েটা এই পরিমাণে পরিশ্রম করছে, এর চেয়ে বেশি পরিশ্রম করা সম্ভব না, এবং আমার ছেলে বা মেয়েটা ইনশাল্লাহ এবার চান্স পাবে। এই 2টা জিনিস যদি অর্জন করতে পারো, আর তোমার পরিশ্রম যদি ঠিক থাকে, তোমার এক্সাম দেওয়ার ক্যাপাবিলিটি যদি বেশি থাকে। অনেকে কি করে, খালি পড়তে পড়তে দুনিয়াটা বেড়ে ফেলছে, সেকেন্ড টাইম যত পড়বা তার চেয়ে বেশি এক্সাম দিবা। আমি আবার বলছি, সেকেন্ড টাইমার যারা আছো, ফার্স্ট টাইমার হলো ব্যালেন্স করে পড়বা এক্সাম দিবা, ব্যালেন্স করে পড়বা। সেকেন্ড টাইমার যদি আসোস, তখন পড়া জীবনে কোনো দিন শেষ হবে না। অনেকে বলে ভাই আমার তো পড়া শেষ হয় না, পড়া শেষ কেন হওয়া লাগবে, বড় বড় পরীক্ষা দিবা, ছোট পরীক্ষা দিবা না। এখন সেকেন্ড টাইমার আবারও বলতেছি, 2-1টা কথা বলতেছি, এগুলো মাথায় ঢুকায় নাও। তানভীর ভাই বলছে, কি বলছে, ছোট পরীক্ষা না দিতে 30 নাম্বার পরীক্ষা দিয়ে লাভ নাই, 40 নাম্বার পরীক্ষা দিয়ে লাভ নাই। এখন মানে যারা সেকেন্ড টাইমার আছে মেইনলি আর কি, তোমাদের টার্গেট থাকবে আমি সবসময় 100 নম্বরের পরীক্ষা দিব, 100 নম্বরের পরীক্ষা দিব, 100 নম্বর সাবজেক্ট ফাইনাল দিব, পেপার ফাইনাল দিব, তো আমি 100 নম্বরের মডেল টেস্ট দিব। এগুলোর প্রতি ফোকাস বেশি দিবা। না থাকলে বাসায় যেগুলো মডেল টেস্ট আছে, মডেল টেস্ট বুক পাওয়া যায়, যেমনে পাও যা পাও পরীক্ষা দিতে থাকো। তুমি যখন 100 নম্বরের পরীক্ষা দিতে থাকবা, এখন বলতে পারো ভাই পরীক্ষা কেমনে, প্রিপারেশন লাগবে কেন? 2 বছর 1 বছর 2 বছর 3 বছর ধরে পড়তে, আর কি প্রিপারেশন? তুমি তোমার পড়াশোনা থাকবে এক সাইডে, পড়াশোনা যা করার রেডি করবা, পরীক্ষা থাকবে আরেক সাইডে, পরীক্ষার সাথে কোনো পড়াশোনা রিলেটেড নাই। এটা যেদিন অর্জন করতে পারবা, আবারও বলতেছি, এটা যেদিন অর্জন করতে পারবা যে তোমার পরীক্ষা দিতে গেলে তোমার রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে না, সেদিন তুমি ভালো করবা। আবারও বলতেছি, সেকেন্ড টাইমার যারা আছো,
তানভীর ভাইয়ের কথাটা ভালো মতো মাথায় ঢুকাও। কি বলছি? তুমি যেদিন এটা অর্জন করতে পারবা যে আমার রিভিশন ছাড়া পরীক্ষা দেওয়া সম্ভব, ঠিক আছে, সেদিন তুমি ভালো করবা। বুঝতে পারছি? সেদিন তুমি ভালো করবা ইনশাল্লাহ। তাহলে আমরা বলছি মেডিকেল নিয়ে আমরা কাজ করা শুরু করবো ইনশাল্লাহ। তোমরা রেজিস্ট্রেশনের সাথে থাকো। আমি আবারও বলছি, একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল যারাই আছে বলবা ভাইয়েরা কোনো টাকা পয়সা লাগবে না, ভাই ফ্রি পড়াবে, সম্পূর্ণটুকু হেল্প করবে। জাস্ট একটা কথা দিতে হবে, তুমি জাস্ট ভাইয়ের ক্লাসটা করবা এবং একটু তোমাদের পরিচিত যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবা যে ভাই অ্যাড হও, বা একটু ইনভাইট দিয়ে দিবা, ঠিক আছে। এই মেডিস্টার 6.0-তে অ্যাটলিস্ট তোমার হলো মানে তোমাদের কাছে আমাদের চাওয়া কি, অ্যাটলিস্ট তোমরা 10 জনকে ইনভাইট দিবা, 10 জন জাস্ট। এই পুরো কোর্স যেটা তোমার কিছুই লাগবে না, তোমরা একটু তোমাদের কাছে আমাদের চাওয়া এটা 10 জন একটু ইনভাইট দিবা, যেন তারা একটু কানেক্টিভ হয়। বেশি স্টুডেন্ট ক্লাস করলে আমারও ভালো লাগবে ক্লাস নিতে, তোমাদের নিজেরও ভালো লাগবে ক্লাস মানে করতে, ঠিক আছে। আমার মেডিস্টার 6.0-টা আমি চেষ্টা করবো সর্বোচ্চ শর্ট সিলেবাসের বাইরের গুলো সবগুলোই শেষ করে দেওয়ার, যত দ্রুত পারা যায় আর কি, ঠিক আছে। আর জাবিস্টার 6.0-তে যারা ভর্তি হতে চাইতেছ, যারা ফার্স্ট টাইমার আছো, তারাও ভর্তি হয়ে যেতে পারো, কারণ এই একটা কোর্সেই আমরা শেষ পর্যন্ত নিব, ঠিক আছে। এটার কোর্স 1999 টাকা, পেজে নক দিও, অ্যাড করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। এটা একটা আমার ব্যাপার। আর ব্যাপারটা হলো যেটা বললাম যে অ্যাপার্ট ফ্রম পড়াশোনা তোমাকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে এট এনি কস্ট। মানে ব্যাপারটা এরকম হইতে হবে যে ভাই এখন আমার দেন 100 নম্বরের পরীক্ষা মডেল দিতে দেন, এখন আমি 100 নম্বর পরীক্ষা দিব। নাম্বার কত পেতেছি ফ্যাক্ট না। আজকে যদি তুমি 10 দিয়ে শুরু করো, কালকে তুমি 12 পাবা, পরের দিন 15 পাবা। বা মাইনাস দিয়ে শুরু করো, যে ভাই আমি 100-র মধ্যে 100 দাগাইছি, -5 পাইছি, কোনো সমস্যা নাই, তুমি শুরু করো। -5 আমি জানি কেউ পাবা না, -5 কেউ পাবা না, কারণ তুমি পড়ছো, তুমি 2 বছর ধরে পড়ছো, এরপরে 1 বছর তুমি হলো সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো, তুমি কেন ভাই -5 পাবা রে ভাই? পড়াশোনা কি শেষ হয় না? শেষ হয় না। তাহলে তুমি যেদিন এটা অর্জন করতে পারবা যে না আমি যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আমি মডেল দিয়ে দিতে পারতেছি, এবং পাশাপাশি তুমি তোমার পড়াশোনা এজ ইউজুয়াল চালাই যাবা, মানে মডেল টেস্টের সাথে তোমার পড়াশোনাকে তুমি রাখবা না, তুমি মডেল টেস্ট দেওয়ার প্র্যাকটিসটা বাড়াও। যারা সেকেন্ড টাইমার আছো, বাসায় বসে মাঝে মাঝেই মন চাইলেই, ভালো লাগতেছে না, একটা মডেল টেস্ট দিয়ে ফেলবা। এটা বাসায় তোমার আব্বারে দিয়ে দাও, আম্মারে দিয়ে দাও, যে কেউ দেখে দেখ যে কত পাইছো, কয়টা বলিস, ঠিক আছে, বুঝতে পারছি। আর যারা মেডিকেল দিতে যাচ্ছ না, কোনো সমস্যা নাই, তোমরা জাহাঙ্গীরনগরের টার্গেট করো। আমি বলতে ভাই আপনার কাছে তো অনেক স্টুডেন্ট চান্স মানে পড়তেছে, সবাই কি চান্স পাবে? সবাই চান্স না পাক, আমার কাছে যারা পড়ে রেজিস্ট্রেশন কখনোই তার ছোট ভাই বোনদের হাত ছেড়ে দেয় না আসলে সত্যি কথা। শেষ পর্যন্ত আমরা একদম এই ঢাকা ভার্সিটি মানে 7 অধিভুক্ত কলেজ পর্যন্ত হেল্প করছি, মানে চান্স পাওয়াই ছাড়ছে। আমার কাছে ভর্তি হয়েছে এরকম চান্স পায় নাই সংখ্যা খুবই নগণ্য, কেউ না কেউ কোনো না কোনো জায়গায় ঠিকই চান্স পেয়েছে। আর জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আমার স্টুডেন্টই চান্স পাবে, আমারও এটা ওপেন চ্যালেঞ্জ। জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট মানে ওটা ব্রাদার্স হোসেনের মানে কি বলে কান ঘেসেই যায়, মানে ঘা ঘেসেই যাবে না, এছাড়াও কোনো ওয়ে নাই, পথ নাই, ঠিক আছে। আর 2-1টা আছে, ওটা আলাদা ব্যাপার, ওটা আউট অফ দ্য সিলেবাস থাকবে। সো যে যাই করুক, তোমার তো সিট দরকার একটা, তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ মেডিকেলে আমার একটা সিট দরকার, বাকি 4900-900 মানে 4999টা সিট তুমি সবাই দিয়ে দাও, আমার 2 সিট দরকার নাই, আমার 1 সিট দরকার, অনলি একটা সিট দরকার। দোয়া ভালো মতো করো, বাবা মার কাছে ওইটুকু অর্জন করো, আল্লাহর কাছে সাহায্য চাও, নিজে সর্বোচ্চ পরিশ্রম করো, বেশি বেশি এক্সাম দাও, তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না। একটা সিট বাংলাদেশে থাকলে ওই সিট আমার থাকবে রে ভাই। আমি তো বলি সবসময় তোমাদের, আমি একদম গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে, যে গ্রামের আমি প্রথম ডাক্তার, ওই গ্রাম থেকে উঠে আসা মানুষ, যে গ্রামের মানুষ ডাক্তার কি জিনিস এটা জানেই না, সরকারি মেডিকেল যে জিনিস জানেই না, কেমনে পড়তে হয় জানেই না, ওইখান থেকে স্বপ্ন দেখে আমি যদি নিজের নলেজ মেডিকেলের কোনো ভাইয়ের কাছে যে পড়া যায় এটা আমি জানতাম না। তুমি বলতে পারো যে ভাই এটা কি বলেন, 2014 সালে আমি যখন মেডিকেল কোচিং করি, আমি শুধু রেটিনাতে কোচিং করছি, ঠিক আছে। ওই সময় রেটিনা ছাড়া আমাদের মাইমিসিং কোনো কোচিংই ছিল না, আচ্ছা যাই হোক, আর অনলাইনের কোনো ব্যাপারই নেই তখন 2014 সালে। আমি যে মানুষ যে বায়োলজি প্রাইভেট পড়তে পারে এটা আমি জানতাম না। আমি জীবনে কোনোদিন 2 বছরে বায়োলজি, মানে 2 বছর না, মানে মেডিকেল চান্স পাওয়ার পর্যন্ত কোনোদিন বায়োলজি পড়িনি, শেষ। সেকেন্ড কথা যেটা হলো মেডিকেলের ভাইয়ের কাছে যে বাসায় এনে যে মানুষ পড়ে, এটা মানে আমার ধারণার মধ্যেই ছিল না রে ভাই, ধারণার মধ্যেই ছিল না, আমি এটা বলছি। তাহলে আমি সেই মানুষ যে ঠেকা শিখতে শিখতে বায়োলজি বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন পর্যন্ত পড়ে পড়ে যদি মেডিকেলে চান্স পেতে পারি, তুমি ভাই অনেক হেভেনলি জায়গায় আছো, তোমার সবাই গাইডলাইন দিচ্ছে, এরপরে যদি তুমি চান্স না পাও, তোমার মতো মানে অথর্ব আর কেউ নাই, পারতেই হবে। এনে অন্য কোনো ইফ নট বাট অর কিছু নাই, কোনো এক্সপ্লেনেশন নাই, কোনো এক্সকিউজ নাই, মানে বলে না ওয়ান সলিউশন, ওয়ান লাইন, একদম একটাই সলিউশন। আর মানে এই যে লাইফ জার্নিটা, এটা আসলে একটা কন্টিনিউশন,
একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কোনো ফুল স্টপ না। জীবনের অর্জন, সফলতা, এগুলো কোনো ফুল স্টপ না, এগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটার মধ্যে থাকতে হয়, থাকলে অটোমেটিক ভালো হয়। আর স্বপ্ন বড় দেখতে হয়। স্বপ্ন বড় দেখতে হয় কি, তুমি বুঝো আর না বুঝো যে ভাই আমি বাংলাদেশে ফার্স্ট ওভার চাই, এখন বলবা যে ভাই আপনার তো হাস্যকর কথাবার্তা বলেন, পাই না নাম্বার 20, তো 20 পাওয়া থেকে হয়েছে, চাইতে গেলে কি বড় কিছু চাইতে সমস্যা? আজকে থেকে যারা আমার ক্লাস করতে সবার একটাই টার্গেট থাকবে, আর বলতে পারো ভাই সবাই যদি ফার্স্ট হতে চাই তাহলে কেমন হবে? কোনো দরকার নাই। তোমার টার্গেট থাকতে হবে যে ভাই আমি চেষ্টা করব ফার্স্টের জন্য, সমস্যা নাই আমি ফার্স্ট না হই, সমস্যা নেই। যে ফার্স্ট হওয়ার জন্য চিন্তা করবে সে ঢাকা মেডিকেলে চান্স পাবে, যে ঢাকা মেডিকেলের জন্য চিন্তা করবে সে হয়তো মাইমিসিং বা হলো চট্টগ্রাম চান্স পাবে। যে শেষের দিকে একটা মেডিকেল মানে যে মাইমিসিং এর কথা চিন্তা করবে সে শেষের দিকে একটা মেডিকেল মানে চান্স পাবে হয়তো। আর যে শেষের দিকে একটা মেডিকেল চিন্তা করবে সে দেখবে হলো চান্সই পেয়েছে না। আর যে পাস করার চিন্তা করবে ও দেখবা পাস করছে না। মানুষ চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে। আমার এক মানে মানে আন্টি ছিল পরিচিত আর কি, ওনার মেয়ে, উনি কোটিপতি আর কি অনেক, বুঝছো, মানে মেয়ের এলো কথা হলো যে মা তুই খালি কোন রকম পাস করে আস, তোর আমি এলো বেসরকারিতে পড়াবো। আমি বলছি আন্টি এই 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 চাহিদা আপনার রাখেন না, তাহলে আপনার মেয়ে পাস করবে না। আমি এটা বলছিলাম সরাসরি। উনি এই চাহিদা রাখছে, ওনার মেয়ে আসলেও পাস করে নাই। ওনার মেয়ে পাস করে নাই কারণ ওনার চাহিদাই ছিল পাস করা। 40 পাবে না রে ভাই, ওর চাহিদাই ওই পর্যন্ত। চাবো হাতি পাবো গোড়া, না পাইলে তো পাবো ছড়া ছড়া। চাইতে হবে বড় জিনিস, যেমন আমার দুনিয়াটা লাগবে ভাই, আমি দুনিয়ার মধ্যে ফার্স্ট হইতে চাই, আখিরাতেও ফার্স্ট হইতে চাই, দুনিয়াতেও ফার্স্ট হইতে চাই, আমি বাংলাদেশের মধ্যে ফার্স্ট হইতে চাই। হবো কি হবো না পরের হিসাব, চেষ্টা তো করে যেতে পারি। চেষ্টা করতে তো আর টাকা লাগে না, চাইতে তো আর টাকা লাগে না। আর আল্লাহর কাছে দুনিয়া সবকিছু চাওয়া যায়। আল্লাহ তুমি আমার কি করো, মানে ওই যে হয় না, নাই আমার কাছে 10 টাকা পকেটে মনে করলা, ঠিক আছে, আর মনে হয়েছে আমার BMW কেনার ইচ্ছা হয়েছে, 1,20,00,000 টাকা BMW মনে হয়েছে, চাইছি আল্লাহর কাছে, আল্লাহ একটা বড় গাড়ি কিন্তু কোনদিন আল্লাহ হইলে হয়তো হইতেও পারে। এখন ব্যাপারটা আমি বুঝাইতে যাচ্ছি যে তোমার কাছে মনে হতে পারে আল্লাহর কাছে অসম্ভব কিছু না। আজকের ফকির কালকে হলো কোটিপতি হয়ে যেতেছে, কালকের কোটিপতি আজকে ফকির হয়ে যেতেছে, কত কিছু হয়ে যেতেছে, কে কোন জায়গায় যাবো আমরা জানি না। তো যেটা বলছি, সৎ থাকতে হবে, ইথিক্যাল থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, বাবা মার কাছ থেকে জিনিসটা অর্জন করতে হবে, আর সৃষ্টিকর্তার অবশ্যই সহমত লাগবে, এটি ছাড়া সম্ভব না। আর নিজের পরিশ্রমের প্রতি নিজে সৎ হইতে হবে। পৃথিবীর কেউ না জানুক, তুমি তো জানো, পৃথিবীর কেউ না জানুক, তুমি তো জানো তুমি কি সৎ কি সৎ না। মানে তুমি টেবিলের উপর বই আসো, বই হলো মোবাইল টিপতেছো, মারে তোমার আম্মা এই মোবাইল টিপতেছো, আরে আম্মা তুমি বুঝো কি, আরে আব্বা তুমি বুঝতেছো কি, আমি মোবাইলে এলো ক্লাস করতেছি, অনলাইনে ক্লাস করতেছি, বাইরে পড়াইতেছে, অনলাইনে ক্লাস করতেছি, এরকম বহু কথাবার্তা আছে। এই জন্য বললাম নিজে সৎ থাইকো। কালকে তো দেখা হইতেছে ইনশাল্লাহ, ঠিক আছে, কালকে রাত 8:30 না 8টা 8:30 জানাই দেবেন গ্রুপে, ঠিক আছে, রেজিস্ট্রেশন পেজ থেকে ক্লাস হবে। আর ওই সকল কিছু তোমরা হলো মেডিস্টার 6.0 যে লিঙ্কটা দিছি, এই লিঙ্কে পাওয়া যাবা। টেলিগ্রাম লিঙ্ক তোমার ওই যে মারুফ ভাই দিয়ে দিবে, ঠিক আছে, টেলিগ্রাম লিঙ্কটা তোমার মারুফ ভাই দিয়ে দিবে। শুরু করি আমরা, লেটস গো, ঠিক আছে, চলো শুরু করি, লেটস স্টার্ট, ঠিক আছে। এই ব্যাটেল শুরু করি আমরা, দেখি ব্যাটেল বা এই যুদ্ধে আমরা কোন পর্যন্ত যেতে পারি। আমি আবারও বলছি, আমার ফ্রি কোর্স হইতে পারে, আমার ফ্রি ক্লাস হইতে পারে, তোমার 20,000 টাকার ক্লাসের চেয়ে যদি খারাপ হয়ে থাকে পরে হলো ওপেন চ্যালেঞ্জ, পরে দেখো, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের কথাবার্তা দেখি কি অবস্থা। আচ্ছা, কে কি বলতেছো দেখি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো বলো, কমেন্টে বলো তোমাদের কোনো চাহিদা কথাবার্তা থাকলে কালকে থেকে। হ্যাঁ, জিও এর মেইন বুকের পাশাপাশি আর কোনো কোশ্চেন ব্যাংক, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক পড়লেই হবে। কৃষির জন্য, কৃষি সবকিছুর জন্য শর্ট সিলেবাস, শুধু মেডিকেল ব্যতীত। ভাই ভার্সিটির জন্য কি মেইন বুক? অবশ্যই ভার্সিটির জন্য একই 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 সেম। গ্রুপ খুলবে আলাদা, হ্যাঁ সব বলে দিবে। শোনো, শেষ হলে আগের লাইভটুকু, হ্যাঁ ঠিক আছে। মারুফ ভাই ফ্রম মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ, আমি হাজারি থেকেই দিই রে। আচ্ছা মারুফ ভাই, দেখ সমস্যা নেই, এগুলো তো দিবই তোমাদের, তোমাদের কোশ্চেনের জন্য তোমাদের সবকিছু দেওয়া হবে। প্রশ্নে তুমি সব পারবা না, আমি তো চাই না তুমি সব পারো, তোমার তাহলে মনে হবে তুমি দুনিয়ার পারো। মারুফের বলাই আছে, মারুফ হলো তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিবে, এটা তো বলাই আছে ওরে। কারণ ও যদি তোমার সহজ প্রশ্ন দিতে তুমি তাহলে মনে হবে তুমি সব পারো, ও তো এক্সট্রা ইনফরমেশন তোমাকে পড়াবে, এটাই তো সিস্টেম। তুমি ফোকাস এটা রাখবে, এরপর তুমি দেখতে থাকবে, দেখতে দেখতে তোমার হলো মনে হবে যে এরকম এইখান থেকে কমন পাবা, ঠিক আছে। এই যে আশিকুল ভাই বলছে, দেখছো মেন বুক পড়া ফরজ, হ্যাঁ সেটা মেডিকেল বা মেন যে এইখানেই হোক, ভার্সিটি মেডিকেল সব জায়গায়। নিজের জন্য পড়বো যেন এর থেকে, হ্যাঁ ভালো কিছু অবশ্যই পাবা, বাবা পাবা ইনশাল্লাহ।
না ওটা কি পরে নিব, যাবি তো 100 নাম্বার পরীক্ষা হয় না, যাবি স্যারে কেন ছোট পরীক্ষা নেই আছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মেডিকেলের জন্য কেন 100 বললাম না, যাবির জন্য কেন বললাম না, যাবির মেইন পরীক্ষায় হয় 80 নাম্বারে, ঠিক আছে, আবার ওখানে এলো 12 নাম্বার, তো অন্যান্য জিনিস থাকে, যাবির ক্ষেত্রে একটু ভিন্ন, যাবির প্রশ্ন বায়োলজি প্রশ্ন পৃথিবীর সবকিছু হচ্ছে ভিন্ন, সো সবকিছুর প্ল্যানিং এক একজনের জায়গায় এক এক জায়গায় এক 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 প্ল্যানিং, আলাদা আলাদা প্ল্যানিং, আমরা জানি কোনটা আমাদের জন্য দরকার। ফিজিক্স চেষ্টা করবো ইনশাল্লাহ, হ্যাঁ রুটিন দিয়ে দিব ইনশাল্লাহ, দেখি দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গত বছর ইউটিউবে ভাইদের সব ক্লাস করেছিলাম, এখনো তো ভালো লাগছে তাই ভর্তি হয়েছে। হ্যাঁ ওই নূরজাহান বেগম বলছে, ঠিক আছে আপু এই কথাটা আগের ক্লাসেও বলছিলেন। হ্যাঁ অবশ্যই মেডিকেল অ্যাডমিশনের মেস থেকে স্টাডি করলে কি কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই, এটা ডিপেন্ড করে তোমার উপর। আমি 2 বছর পড়াশোনা করছি, 2 বছর না, মেডিকেল চান্স পাওয়ার পর্যন্ত আগ পর্যন্ত আমি পড়াশোনা করছি মেসে, ঠিক আছে। 100 টাকার নোট তারামুজি যেগুলো আসে মেডিকেলে আসতেই পারে, অনেক কিছু আসতে পারে, তুমি সব পারবা না। ওই না ওই প্রশ্ন না পারলে কিন্তু মেডিকেল চান্স পাইতা না, ওই প্রশ্ন আমি পড়তাম না হয়তো, কিন্তু আমি তো পরীক্ষা দিলে মেডিকেল চান্স পাইতাম, ওই যে প্রশ্ন পরীক্ষা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ তোর মোটিভেশন দিব না, হ্যাঁ ইংলিশে নিবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ জিকে সাজেশন দিব ইনশাল্লাহ, ফিজিক্সও পড়ানো ট্রাই করবো। হ্যাঁ তোমার তাহমিদ ভাই ফিজিক্স পড়াবো ইনশাল্লাহ, বারবার পড়তে হবে, বারবার বারবার। ফার্স্ট টাইম আগে জিকে ইংলিশের জন্য চান্স পাই নাই, তাই আগে ইংলিশ নেন, নিবো ইনশাল্লাহ ভাই, পড়াশোনায় ফোকাস দিয়ে। না আস্তে আস্তে চেষ্টা করতে হবে, যে ওর জন্য কি ভালো হবে প্লিজ বলেন একটু। হ্যাঁ যে ওর জন্য ভালো হলো, জাস্ট এলো, আমি যেটা বলছি সব জায়গায় কি কথা, আমাদের ক্লাস করতে হবে। যে এর জন্য এটা হলো, কেন বলি আমার ক্লাসের কথা, মানে যে এর ব্যাপারটা না, ব্যাপারটা তুমি পড়াও, দুনিয়া কোন কুল কিনারা পাবা না। ইনশাল্লাহ ট্রাই করবো যতটুকু পারি, মিরিশটা দেখি ইনশাল্লাহ। নেগেটিভ হোক সমস্যা কি, আমার সারা জীবন নেগেটিভ হয়, আমার সারা জীবন নেগেটিভ হয়, তো কি হয়েছে, মেডিকেল চান্স পাই নাই, আমি বিসিএস এ চান্স পাই নাই, আমার সারা জীবন নেগেটিভ হয়, আমি আবার বললাম সারা জীবন। ইভেন আমি আমার মেডিকেল পরীক্ষায় কত নেগেটিভ খেয়েছি জানো? আমাদের সময় হলো ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছিল, আমি মেডিকেল পরীক্ষায় 7 নাম্বার নেগেটিভ খেয়েছি, মানে 28টা ভুল করছিলাম, 99টা দেখাইছিলাম, 28টা ভুল করছিলাম, 71টা হয়েছিল, 7 কাটা যায় হলো 64 পাইছি, বুঝো তুমি ব্যাপারটা, 64 পাইছি। এই 64 যে পাইছি, 64 পাই আমি মেডিকেল পড়তেছি রে ভাই, তার মানে প্রশ্ন কি লেভেলে কঠিন হয়েছিল, আমি কি নেগেটিভ খাই নাই? তোমরা কি 7-এর চেয়ে বেশি নেগেটিভ খাও? আমি ফাইনালের কথা বলতেছি, নেগেটিভ তো খাবাই। আমি যদি ওই যে আমার 71টা হয়েছিল, আমি যদি 69 পাইতাম, 69 পাই আমাদের সময় ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, 69 পাই ঢাকা মেডিকেলে পজিশন করছে, 100 কয়তম জানিস, আমাদের তোমাদের সিট কম ছিল, 150তম হয়েছিল কত জানি, 69 পাই আমি কিন্তু ঢাকায় ছিলাম, হলো মানে 71টা আমার হয়েছিল, হওয়ার দিক দিয়ে কিন্তু আমি হলো ঢাকা মেডিকেলের সময় হয়ে গেছিল, কিন্তু নেগেটিভ খাই আমি কি করছি, ময়মনসিংহ মেডিকেল আসছি, কারণ আমাদের প্রশ্নের সাথে মিলাইতে পারবে না। আমাদের প্রশ্ন ছিল মানে মানে আলট্রা লেভেলের, প্রো লেভেলের কঠিন ছিল। 64 পাই ময়মনসিংহ মেডিকেলে চান্স পাই, বুঝো না তুমি? আর তোমরা তো এখন মনে করলা 70 পাই চান্স পাও না, 75 পাই তোমাদের চান্স হয় না, কারণ এখন সবাই অ্যাডভান্স হয়ে গেছে না। যাই হোক প্রশ্ন একটু সহজ হয় আগের চেয়ে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কালকে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। মাহমুদ ভাই আসবে ইনশাল্লাহ, মাহমুদ ভাই পরীক্ষা আছে রে সামনে, বিসিএস আছে তো মাহমুদ ভাই। এই ইউনিট নিয়ে আপাতত চিন্তা করতেছি না, দেখি ইনশাল্লাহ। না না যে ইউডি যেটা, ওটা আমাদের পেইড ব্যাচ, ওটা পেইডই থাকবে, ঠিক আছে। ঠিক আছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে আমরা কালকে থেকে শুরু করবো ইনশাল্লাহ। সবাই ক্লাসটা করো, আর সবাই যেটা বলছি একটু, ঠিক আছে, একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই মেনশন দিয়ে, এত টাকা লাগতেছে না রে ভাই, বন্ধু বান্ধবরা বললে সদগায় জারিয়া, ঠিক আছে। ওকে থাকো সবাই, হ্যাঁ সমস্যা নেই, আল্লাহ ভরসা। অবশ্যই সম্ভব, অবশ্যই যে কোনো পয়েন্ট থেকেই বেস্ট জায়গায় যাওয়া সম্ভব, এই জন্য চেষ্টা করতে হবে যে আমি যেন আমার বেস্টটা দিতে পারি, ঠিক আছে। ওকে কালকে দেখা হবে ইনশাল্লাহ। কালকে একদম ছোট একটা অধ্যায় দিয়ে শুরু করবো, ব্রায়োফেটা টেরিডোফেটা। এই অধ্যায় থেকে যে মজা করে পড়া যায়, এই অধ্যায় যে মাথার মধ্যে গাইথা থাকবে, এটা কালকে দেখাবো ইনশাল্লাহ। ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ওই অধ্যায় তোমার মাথার মধ্যে বসে থাকবে যে ভাই পরীক্ষা পড়া লাগবে না, পরীক্ষায় যাবো দাগাবো হয়ে যাবে, তানবীর ভাই এমনি পড়াবে ইনশাল্লাহ, ঠিক আছে। কালকে একটু সময় দিও, তাহলেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ সিয়াম দেখি এই ইউনিটের জন্য দেখি, চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ, দেখি। ওকে থাকো তাহলে, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ এখন থেকে পড়াশোনা করে, আমি বললাম তো এখন থেকে না, মানে এখন মানে এই মুহূর্তে থেকে শুরু করলে অবশ্যই সম্ভব, এই মুহূর্তে শুরু করলে 100%, আরো বেশি 1000% সম্ভব। ফ্রি ক্লাস যে ইউনিটের জন্য এখন নিব না আপাতত, এখন শুধু মেডিকেল ফ্রি নিব, আর যে ইউনিট আমাদের পেইড ব্যাচে প্রাইভেট গ্রুপে হবে, ঠিক আছে। ওটার কোর্স ফি 1999 টাকা, যদি কেউ ভর্তি হতে চাও পেজে নক করো তাহলে হবে, ঠিক আছে।
নতুন বই খুব বেশি প্রয়োজন নাই, খুব বেশি চেঞ্জ হয় নাই, দরকার নেই। ঠিক আছে, থাকো তাহলে সবাই, কালকে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।